ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই। আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাতাস, এর নদী, বায়ু, সব কিছু। আজকে আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব। তা আপনি 50 লক্ষ লোক প্রতিহত করার কে? আপনারা, এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানোর, আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানো, হঠাৎ করে কথা বললেন কেন? আবার আপনারাই 5ই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে, কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আবার বলছেন 50 লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন। এটা ভাই আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি, একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ওনারা আগে লিখতেন জামাতে ইসলামী বাংলাদেশ, আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ। তো আমার বক্তব্য হলো, কেন এটা লিখতেন? তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি। তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে, তার মানে তাদের আরও শাখা আছে। এটা একটা শাখা, এটা একটা শাখা। যখন 111-এর সরকার ধমক দিল, ইয়ে দিল, তখন তারা পরিবর্তন করলে, তখন লিখলেন বাংলাদেশ জামাত ইসলাম। এই যে রূপ পরিবর্তন, এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না। তারপরে ওনাদের লোগো, তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনও তাই আছে, আমাদের দলের নাম তাই আছে। কারণ আমাদের ঠিকানা, আমাদের বসবাস, আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাতাস, এর নদী, বায়ু, সব কিছু। আমরা মাঝে মাঝে কখনোই ভুল পাল্টাই না। তাই সেই দলের সাধারণ সম্পাদক মহাসচিব যে কথাটি বলেছেন জামাতে ইসলামের যে 50 লক্ষ, এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এক ধরনের প্রতারণাপূর্ণ কথাবার্তা। যাই হোক, আজকে এই উৎসবের দিনে আমি খুব একটা রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না। আমি সেই বার্তাটাই দিতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম দিন থেকে, অর্থাৎ আপনাদের পূজার প্রাথমিক যে আনুষঙ্গিক কাজগুলো শুরু হয় তখন থেকেই বলে আসছেন যে সবাইকে সতর্ক থাকতে, এই উৎসবে নানা ধরনের অপকর্ম করার কেউ সুযোগ থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশ অনুযায়ী আমরা সারা বাংলাদেশে আমাদের দলকে বলেছি, আপনারা সবসময় প্রতিটা মন্দিরের পূজা কমিটির সাথে যোগাযোগ রেখে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। প্রত্যেকে অতন্দ্র প্রহরীর মতো, নির্ঘুম মানুষের মতো আপনারা থেকে প্রত্যেকটি মন্দির তার নিরাপত্তা বিধানে আপনারা সচেষ্ট থাকবেন। আর সরকার যতটুকু করার তারা তো করবেই, আমি নিঃসন্দেহে মনে করি তারা সেই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী তারা রয়েছে। আমি শুধু বিএনপির কথাটাই বলি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশনা দিয়েছেন, তিনি শুভেচ্ছা দিয়েছেন প্রথমেই, তিনি পরবর্তীতে আরও তিনি শুভেচ্ছা দিয়েছেন এই দুর্গাপূজা উপলক্ষে। আমি আপনাদের প্রত্যেকেরই মঙ্গল কামনা করছি। আপনাদের দুর্গাপূজা প্রায় 33,500-র মতো পূজা মণ্ডপ সারা দেশে, প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন শান্তির সাথে উৎসব পালন করতে পারে সবাই, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।